মানুষের টাকা পয়সাটা বড় না। মানুষের সততা এবং আদর্শ এবং নীতি এটাই সবচেয়ে বড়। তার মূল কারণ হলো আমি কিছুদিন আগে না মানে কালকে দোকানে গেলাম ৳৫০০ একটা নোট নিয়া চাল আনতে। তো আমি ৫ কেজির চাল চাইছি দোকানদারের কাছে। তো আমার ৫ কেজি চাল ছিল না। উনি যা চাল ছিল তা মাপ দিয়া দাম হইছে ৳১৫৫। তা উনাকে আমি ৳৫০০ দিলাম। উনি আমারে ফেরত দিব ৳৩৪৫। কিন্তু উনি আমারে হঠাৎ কইরা মানে দিয়া দিল ৳৬৪৫। উনি যে দিছে উনার খেয়াল নাই যে উনি আমাকে ৳৬৪৫ দিয়া তা আমিও টাকাটা আস্তে কইরা নিয়া তাড়াহুড়া কইরা দোকানতে বের হই। যখন আমি দোকানতে বের হইয়া আমি রাস্তায় টাকাটা গুনতাছি, তখন দেখি ৳৬৪৫। আরে এত টাকা কোথা থেকে? তো এই টাকা কে দিবো? এটা দোকানদারই দিছে। দোকানদার আমার খুব পরিচিত। আমরা জন্মেতে তার দোকান দেখতাছি। সে ব্যবসা করতাছে। যতদিন আল্লাহ রিজিকে রাখতে সে ব্যবসা করবে, করুক সততার সাথে। আমরাও যতদিন পারি সততার সাথে চলাফেরার চেষ্টা করব। তো উনাকে গিয়ে আমি বললাম যে, "ভাই আপনি তো আমাকে কত দিছেন?" কয়, "কেন ৳৩৪৫? আপনি আমারে কত দিছেন?" আমি আপনাকে ৳৫০০ নোট দিছি। তখন উনাকে আমি বললাম যে, "ভাই আপনি আমাকে ৳৩৪৫ দিবেন? দেখেন এনে কয় টাকা দিছেন।" দেখে যে ৳৬৪৫। তখন উনি এমন হাসি দিয়ে আমার হাতে ৳৩০০ নিল। যে এমন একটা হাসি দিছে, মানে হাসিটা মানে অন্তরটা খুশি হয়ে গেছে। যে আমি উনাকে টাকাটা ফেরত দিলাম। এমন অনেক লোক আছে যে টাকা হাতে পাইলে বেশিরভাগই ফেরত দেয়। সে এটাকে খায়া ফেলে বেশিরভাগ লোকই। তো আমি মানুষের টাকা মাইরা খাইতে চাই না। কেউকে ঠকাতেও চাই না। আর কেউর কাছে ঠকতেও চাই না। আমি এই সতর্কতাটা সবসময় অবলম্বন করে চলাফেরা করি। তারপরে আমি উনাকে টাকাটা ফেরত দিয়া দিই। দিয়া বাসায় এসে চাইল রাইখা আমি বাজারে যাই। ৳১,০০০ নোট নিয়া। কি? গরুর গোস্ত কিনবো। তো সেখানে সেম একই কাহিনী। উনাকে আমি ০.৫ কেজি গোস্ত দিছি ৳৪০০। তো উনাকে আমি ৳১,০০০ নোট দিচ্ছি। উনি আমারে ফেরত দিবে ৳৬০০। উনি আমাকে ফেরত দিছে ৳৮০০। কিভাবে? ৪ টা ৳২০০ নোট দিচ্ছে। ৪ টা নোটই ৳২০০। তো উনি যে ৩ টা নোট গুনছে, ওই ৩ টা নোটের ভিতরে আরেকটা নোট মানে ডাবল কইরা প্যাঁচ খাইয়া ছিল। উনি খেয়াল করে নাই। যখন আমি টাকাটা হাতে পাইয়া গুনতে চইল্লা আইছি। মানে ওইটাও আমি চইল্লা আইছি। আমি ওনতে দেখি নাই। আর আমার একটা সমস্যা হইলো মাইনষে ছিঁড়া টাকা দিল না, কি দিল না, ঝাল দিল, কম দিল না, বেশি দিল আমি দেখি না। আমি টাকাটা নিয়েই চইল্লা আসি। তো আমি ৳১,০০০ নোট দিয়া গোস্ত ০.৫ কেজি নিয়া চইল্লা আইছি। চইল্লা আইছি বলে দোকানটা একটু দূরে। আইসা দেখি এখানেও একই কাহিনী। উনি আমাকে ৳৬০০ দেওয়ার কথা, দিয়া দিছে ৳৮০০। অর্থাৎ ৳৪০০ ইয়া ৳২০০ নোট যে ৪ টা দিছে উনি বলতে পারে না। ভাবছে ৩ টাই দিছে। কিন্তু একটা নোট ওই চাই ৩ টা নোটের ভিতরে একটা নোট প্যাঁচ খাইয়া ছিল। নেওয়ার দরকার। পরে ওনাকে আমি বললাম যে, "কাকা কত দিছেন?" কয়, "৬০০।" আমি কি "আপনি তো আমাকে ৬০০ দেন নাই, ৳৮০০ দিয়া দিছেন। এই ৳২০০ নোটটা এই নোটের সাথে মানে মিশ খাইয়া ছিল আপনি দেখেন।" তখন উনিও খুব খুশি। মানে ওই গোস্তের দোকানদারটাও খুবই ভালো, হুজুর মানুষ। সেও আমার আরকি আতায় পিছায়া দিল যে, "ভাই ঠিক আছে আপনি ভালো মানুষ।" এমন অনেক আছে আমি ভালো না খারাপ জানি না। এটা আল্লাহ জানে। তো সবসময় চেষ্টা করি যে মানুষের সাথে সততার সাথে চলতে, আদর্শের সাথে চলতে এবং সৎভাবে চলাফেরা। কারণ দেখেছি ৳৫০০ ৳৫৫০ যে আমি বেশি পাইছি একদিনই। এটা হয়তো আমার কয়েক ঘন্টা, কয়েক মিনিটের ব্যাপার এটা খরচ কইরা ফেলা। এটা দিয়ে আমি আহামরি কিছু করতে পারব না। কিন্তু এই যে আমি মানুষদেরকে ঠকাইয়া টাকাটা নিয়ে আইলাম, জাইন্না এটা কিন্তু আমার জন্য খুবই অন্যায় এবং আল্লাহ পাকের চোখেও দোষী। আমি যদি টাকাটা খাইয়া খাওয়া অবস্থা আমি মারা যাই,
বা এই টাকাটা আমি খাই হারাম। হারাম খেয়ে যদি আমি মারা যাই, অবশ্যই আমার ঠিকানা হবে জাহান্নাম। তো কার ঠিকানা জাহান্নাম, কার ঠিকানা জান্নাত, এটা একমাত্র আল্লাহ পাকই বলতে পারে। কিন্তু আমি সবসময় এটা মনে করে চলি যে আমি আজকে একজনকে ঠকাইয়া নিয়ে যাবো, এটা আমার জন্য হারাম। আর আমি আমার এই হারাম ইনকামের টাকা দিয়া আমি আমার একটা শিশু বাচ্চা এবং আমার ঘরের পরিবার, মা বাবা, ভাই বোন বা ওয়াইফ, তাদেরকেও খাওয়াবো, এটা আমি কখনো মানি না। এটা আমার নিজের বিবেকের কাছেই বাধা লাগে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে চলতে। হয়তো সাময়িক সময়ের জন্য আপনার একটু অসুবিধায় থাকতে পারে, কিন্তু সফলতা একদিন ঠিকই আসবে। সৎ মানুষ এবং আদর্শ মানুষ, ভালো মানুষের পক্ষে আছে আল্লাহ। তো আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।